বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে 2 পিস কানের মাছ রেখেছি আর একটা মাথার হাফটা রেখেছি। বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে রেখেছি নুন, তারপরে রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা, গোটা জিরে আর হলুদ গুঁড়ো। এবার নিয়েছি আমি একটু আলু, বেশ স্কোয়ার করে সুন্দর করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। 4টে লঙ্কা আর একটু রসুন। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম। এবার নুন হলুদটা লাগিয়ে নেব মাছের গায়ে। আমি এই রান্নাটি করব সর্ষের তেল দিয়ে। এবার মাছের মাথাটা আর কানের দুটো মাছ ভেজে নেব। মাছের মাথা চচ্চড়ি করার সময় কানের মাছটা হলে বেশি ভালো হয়। রুই মাছ বা কাতলা মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন। আমি মাছের মাথাটাকে আর মাছ দুটোকে ভেজে তুলে নিয়েছি। একই তেলে এবার আমি আলু কটা ভেজে নেব। বেশ 5 মিনিটের মতো আলু কটা বেশ সুন্দর করে ভেজে তুলে নেব। একটা আপানদিস্তার মধ্যে আমি কিছুটা রসুনটা থেতো করে নেব। পেঁয়াজটাকে একটু নুন দিয়ে থেতো করে নেব। এখানে আমি পেঁয়াজটাকেও থেতো করে নিয়েছি। এবার আলুটা ভেজে নিয়েছি, আলুটাকে তুলে নেব। খুব বেশি আলুটা ভেজে নেব না। এবার আমি একই তেলে ফোড়ন দেব সাদা জিরে। ফোড়নটা হওয়ার জন্য 1 মিনিট সময় দেব। এখানে আমি অ্যাড করব রসুন থেতো করে রেখেছিলাম সেটা। বেশ 1 মিনিটের মতন ভেজে নেব, রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে। থেতো করে রেখেছিলাম পেঁয়াজটা, এবার পেঁয়াজটাকেও আমি অ্যাড করব। করে বেশ 1-2 মিনিটের মতন সুন্দর করে নেড়ে নেব। আমি পেঁয়াজ থেতো করার সময় নুন দিয়ে নিয়েছিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আমি একটু থেতো করে নেব। এবার ওটাকে অ্যাড করব। বেশ আরো 1-2 মিনিট সুন্দর করে নেড়ে নেব। এখানে কিছুটা কাঁচা লঙ্কা 2 ফালি করে রেখেছি, অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। আদা জিরে ধনে বাটাটা, নুন হলুদ আপনারা স্বাদ মতন নুন হলুদটা দেবেন। আমি এখানে পরিমাণে অল্প বলে আমি অল্পই মশলা অ্যাড করেছি। আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে মশলাটা বেশি করে অ্যাড করবেন। এখানে এবার আমি আলুটা অ্যাড করব। করে 4 থেকে 5 মিনিট সুন্দর করে কষিয়ে নেব মশলার সঙ্গে।
এই মশলা কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করব, করে আরও 2-3 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা থাকবে ঠিক ততক্ষণে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি মাছের মাথাটাকে দুভাগ করে দিয়েছি ভেঙে দিয়ে, সেটাকে আমি আর মাছ দুটোকে অ্যাড করেছি, করে আরও 2-3 মিনিট সুন্দর করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। মাছ দুটো ভেঙে যাবে না এমনভাবে কষাতে হবে। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করব, আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ জল অ্যাড করেছি, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। আমি ঢাকা খুলে 1-2 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু কাঁচা তেল অ্যাড করতে পারেন। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। এবার সার্ভ করব। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আপনারা একবার বাড়িতে ঠিক একইভাবে ট্রাই করবেন। এটা অনেক পুরনো রান্না, এটা ওপার বাংলার রান্না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।